জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আপনারা তো এটা অবশ্যই জানেন, স্ত্রীদের বোঝা এত সহজ নয়। সৃষ্টির রচয়িতা ভগবান ব্রহ্মার দ্বারা সৃষ্টি নারী এমন রচনা যাকে স্বয়ং ব্রহ্মাও সম্পূর্ণভাবে বুঝতে পারেননি। এই কারণে এই রচনার দোষ আর গুণের অনুমান লাগানো সম্পূর্ণভাবে অসম্ভব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, তখনই আপনাদের এই ভিডিও লাভ মিলবে। সাথে আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার মাতা লক্ষ্মী যেন সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নেন, তার ঘরে যেন ধন সম্পত্তি পরিপূর্ণভাবে ভরে ওঠে। শুধুমাত্র কমেন্টে একবার পুরো শ্রদ্ধার সাথে লিখুন জয় মা লক্ষ্মী। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রাচীনকালে অনেক বিদ্যমানেরা মহিলাদের সম্পর্কে অনেক ধর্মগ্রন্থ রচনা করেছেন, কিন্তু তারাও তাদের সম্পূর্ণভাবে বর্ণনা দিতে পারেননি। দেখা যায় তো সনাতন ধর্মে স্ত্রীকে ঘরের লক্ষ্মীর দরজা দেওয়া হয়েছে। যে কোনো ঘরের বৈভব ওই ঘরে থাকা স্ত্রী চরিত্র আর তার সাজসজ্জায় ছলমল করে। বলা হয়, স্ত্রী যদি ঘরকে স্বর্গ বানাতে পারে তাহলে তাদের মধ্যে এই ক্ষমতাও থাকে চরিত্রহীন হয়ে ঘরকে নরকে তৈরি করা। শাস্ত্রে আছে, স্ত্রীদের লক্ষণের সম্বন্ধে অনেক লক্ষণের বর্ণনা দেওয়া হয়েছে। কিছু লক্ষণ স্ত্রীদের চরিত্রহীন হওয়ার দিকে ইশারা করে, আবার কিছু লক্ষণ স্ত্রীদের ভাগ্যশীল হওয়ার দিকে ইশারা করে। এমনি এক প্রাচীন গ্রন্থ সামুদ্রিক শাস্ত্র। এই গ্রন্থে মানুষের শারীরিক নির্মাণের আধারের ওপর তার বৈভব এবং তার ভবিষ্যৎ জানার বিধি বর্ণনা করা হয়েছে। এখান থেকে স্ত্রীদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। যদি কোনো স্ত্রীর শরীরের এই অঙ্গ বড় হয়, তাকে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর স্বরূপ মানা হয়। সর্বপ্রথম কথা হলো পিতার মুখের সমান। সামুদ্রিক শাস্ত্রে অনুসারে যদি কোনো পুরুষের মুখ তার মাতার মুখের সমান হয় বা কোনো স্ত্রীর মুখ তার পিতার মুখের সমান হয়, তাহলে তারা অত্যন্ত ভাগ্যশালী হয়। এমন স্ত্রী কপাট থেকে রহিত এবং পরিবারকে জুড়ে রাখার জন্য হয়। দ্বিতীয় কথা, যে স্ত্রী জিহ্বা লম্বা, লাল আর কোমল হয়, মধুর বালিবল, সে ঐশ্বর্য ভোগ করার জন্য হয়। এমন স্ত্রী ঘরে থাকলে ঘরে সুখ, শান্তি ও বৈভবের প্রাপ্তি হয়। ঠিক এর বিপরীত কালো জীব স্ত্রীরা দুর্ভাগ্যকে আমন্ত্রণ দেয়। কোনটায় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যে স্ত্রীর নাক লম্বা হয়, সাথে তার অগ্রভাগে তিল বা আঁচিল হয়, তাকে অত্যন্ত শুভ মানা হয়। অর্থাৎ নাকে তিল হওয়া শুভ লক্ষণের মধ্যে একটি। যে স্ত্রীর মুখ গোল তথা চমকদার হয়, তার ঘরে সবসময় হাসি খুশি থাকে। যে পুরুষের মুখ স্ত্রীর মুখের মতো হয়, সে সন্তান রহিত হয়। লম্বা আঙ্গুল। স্ত্রীদের লম্বা আঙ্গুলগুলিকে অত্যন্ত দুর্লভ মানা হয়। যে স্ত্রীদের আঙ্গুল লম্বা হয়, তাকে স্বয়ং দেবী লক্ষ্মীর প্রতিবিম্ব মানা হয়। অন্যদিকে ছোট আঙ্গুলযুক্ত মহিলা অন্যের জন্য ভাগ্যশীল হয়। এদের নিজেদের জীবনে শুধু দুঃখ আর কষ্টই মেলে। যে স্ত্রীর কান চন্দ্রমার সমান হয় আর রোমরহিত হয়, অর্থাৎ যে কানে চুল হয় না, তাকে অত্যন্ত ভাগ্যশীল মানা হয়। এমন স্ত্রীরা আজ্ঞাকারী তথা বিনম্র মানা হয়েছে। ঠোঁটের লক্ষণ। যে স্ত্রীদের ঠোঁট লাল হয়, ঠোঁটের ওপরের মাংস বড় হয়, সেই স্ত্রী শ্রেষ্ঠ ফল প্রদানকারী হয়। এমন মহিলাদের সঙ্গে বিবাহ করা পুরুষ অনেক উন্নতি করে। যে পুরুষের ঠোঁট মোটা হয়, সে ভালো বিচারের হয়। ছোট আর পাতলা ঠোঁটওয়ালা পুরুষরা ধোঁকাবাজ ও বেঈমান হয়। লম্বা চুলযুক্ত আমাদের দেবদেবীর মূর্তিতে একটি জিনিস আপনারা সবাই লক্ষ্য করেই থাকবেন, সমস্ত দেবদেবীর চুল কালো, লম্বা, ঘন আর বিশেষ করে কোঁকড়ানো দেখানো হয়। এর অর্থ এটা যে লম্বা, কালো, কোঁকড়ানো চুল সৌভাগ্যর প্রতীক বলা হয়। পায়ের আঙ্গুল। কিছু মহিলাদের পায়ের আঙ্গুল লম্বা হয়। এদের জীবনে বারবার সমস্যার সম্মুখীন হতে হয়। দুঃখ তাদের পিছু ছাড়ে না। কিন্তু যে স্ত্রীর পা ছোট, গোল আর লিলিমায় ভরা থাকে, সেই স্ত্রী ভাগ্যশীল হয়। যে স্ত্রীর চোখ বড় হয়, মানে হরিণের মতন, এমন স্ত্রীরা সম্পূর্ণ জীবন সুখ সুবিধা প্রদানকারী হয়। এদের গুণের কারণে পরিবারেও লাভ হয় আর তাদের আচরণে পরিবারের খুশি বজায় থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ।